আসসালামু আলাইকুম গাইস। তো আপনাদের মাঝে আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। মানে আমি যে কাজটা করি কুয়েতে আর কি। তো অ্যাকচুয়ালি আমি দেশে যে কাজটা করতাম সেটাকে কুয়েতে কাজ করি আলহামদুলিল্লাহ। দেখেন আমি কুয়েতে মানে কাঠের কাজ খুবই কম হয়। তো যখন কাঠের কাজটা পাই মানে সলিড যে কাঠটা হয় অরিজিনাল, সেই কাঠের কাজটা যখন পাই তখন আমার কাছে অনেকটাই ভালো লাগে। অনেকটা মানে নিজের কাছে কাজটা করতে অনেক ভালো লাগে। যেহেতু ছোট থেকে এই কাজটাই শিখছি সেহেতু এখানে কাজ করি। তবে এখনকার সিস্টেম গুলো অনেক রকম উন্নতি হয়েছে। আগে দেশে কাজ করতাম হাত দিয়ে, মানে এখনো হাতেই কাজ করি কিন্তু সম্পূর্ণ কাজটা মেশিন দিয়ে করি এখন। মেশিন মানে একটা স্ক্রু লাগাইতে গেলে ড্রিল দিয়ে লাগাই, একটু মানে কাটতে গেলে মেশিন দিয়ে কাটি, এ টু জেড। তো দেখেন আসলে আমি কিভাবে কাজগুলো করতেছি, এই জন্য আর কি ভিডিওটা বানানো। তো আশা করি আপনাদের কাছে ভালো লাগে, সম্পূর্ণ ভিডিওটা দেখেন। আসলে এডিট করাটা তো ওইভাবে এডিট করতে পারি না, আমি প্রফেশনাল না যেটা বলতে। তো আমি কাজটা শেষ করে মানে একভাবে যে আলপিন ছাড়া বানানোর পরে যে এখন গোজ মারলাম আর কি, দেশে যেরকম কিল মারে সেই কিলটা মারলাম। মানে কোনো লোহার কাজ না এখানে, সম্পূর্ণ কাজটা হচ্ছে আর কি আগের মতো করে, মানে দেশে যেভাবে করতাম সেইভাবেই। তো করার দিকে কাটতেছি এখানে, মানে মেশিন চলে না আর কি, মেশিন দিয়ে কাজটা করা যায় না। তারপরে এই যে আমার হাতে বানানো একটা ঘেস কাপ বলে, এবং অনেকেই বলে র্যান্দা, এটা দিয়ে আমি লাস্টে ফিনিশিং করতেছি কাজটা অনেকটা আর কি। যতদূর চেষ্টা করছি ফিনিশিং করার জন্য, লাস্টে চলে গেলাম কবজার কাটান কাটানোর জন্য। দেখেন কবজার কাটান গুলো কেটে নিচ্ছি। দেশের জিনিসগুলো দিয়ে আমি আসলে এখনো কাজ করি, অস্ত্রপাতি যেগুলো আছে সম্পূর্ণ দেশের জিনিস দিয়ে কাজ করি। তো হাত দিয়ে এইভাবে কাটান গুলো কেটে নিচ্ছিলাম, অনেক কাজগুলোই হাতে করতে হয়। দেখেন এইভাবে কেটে নিয়ে কবজার কাটানটা যখন হয়ে গেল, চোকাটের এটা আর কি, চলে আসলাম আমি সেই জায়গাটা যেখানে এটা ফিটিং হবে। এটা আসলে একটা চায় কফি শপ হবে, মানে গাড়ি রোডের পাশে খাড়ায় থাকবে এটা। তো তারপর আমি পাল্লাগুলো ফিটিং করতেছি, যেহেতু এখান থেকে সবকিছু করে আনছিলাম, জাস্ট কবজাগুলো খুলে খুলে রাখছিলাম। এখানে আবার দ্বিতীয় ভাবে ফিটিং করছে, মানে অনেক দূরে, যেখানে আমার দোকান তার থেকে অনেক দূরে আসতে হয় এটা। আসার পরে আমি দেখেন কিভাবে কবজাগুলো ফিটিং করলাম। ফিটিং করার পর এক পর্যায়ে আমার এগুলো ফিটিং হয়ে গেল, পরে আমি চলে গেলাম পাল্লাটা ঝুলাইতে আর কি। চার পাল্লার ইয়ে হবে আর কি। দেখেন আমি কবজা এখানে লাগাচ্ছি। তো এখানে আমার স্ক্রুগুলো লাগা দিচ্ছি। লাগানোর পরে হঠাৎ করে আমি দেখি যে আমার স্ক্রুগুলো ছোট হয়ে মানে বড় হয়ে গেছে। পরে পিছনে এখানে লোহা আছে, তো লোহার মধ্যে আমি স্ক্রুগুলো পরবর্তীতে লাগাই দিছিলাম আর কি। দেখেন ফাইনাল লুকটা আর কি, দুই পাল্লা এটা আমি ফার্স্ট ফিটিং করছি। গ্লাসগুলোও কিন্তু সিক্রেট করছি, মানে টেম্পার গ্লাস এগুলা। ঠিক আছে, সাদা গ্লাস। এখানে দেখা যাচ্ছে বাইরে একরকম, কিন্তু এটা খুললে দেখা যাবে অন্যরকম, ভিতরে সবকিছু দেখা যাবে। দেখেন জয়েন্টটা করছি কিভাবে, জয়েন্টটা একদম মানে দুইটা পাল্লা মিলানোর পর মনে হবে না যে এখানে দুইটা পাল্লা আছে, মনে হবে একটা পাল্লা আছে এখানে। ঠিক আছে, যখন ভিতর থেকে আটকায় দিবে তখন সিটকারি আছে, একটা পাল্লা মনে হবে। এই দেখেন, এখন মনে হচ্ছে, দেখেন ফিনিশিং করছি। এটা আসলে টেবিল, ঠিক আছে, এখান থেকে দোকানের ভিতর থেকে যা জিনিস নিবে দুইটা পাল্লা খুলে এখান থেকে দিয়ে দিবে। ঠিক আছে, তো সবশেষে আমাকে জানাবেন কেমন হয়েছে ভিডিওটা এবং কাজটা কেমন হয়েছে। দেখেন এই পাল্লাটা অটোমেটিক উঠে যাচ্ছে কিন্তু, ঠিক আছে, দুই সাইডে দুইটা হাইড্রোলিক লাগাই দিচ্ছি, এই কারণে এরকম উঠে যাচ্ছে এবং অটোমেটিক বন্ধ হবে। তো সবাই পাশে থাকবেন এবং আমার পরিচিত যারা আছেন অপরিচিত যারা আছেন সবাই আমাকে একটু উৎসাহ করবেন, লাইক শেয়ার কমেন্ট করে একটু পাশে থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।